সকলকে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামার, ইংরেজি গান, নিউজ পেপার, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করি। আজ এ পর্বে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আমি এখানে যা বলছি তা আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। খুব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। ইতিপূর্বে আমি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে খুব সিমিলারিটি আছে। একটা উদাহরণের মাধ্যমে আমি বোঝাতে চেষ্টা করছি। যেমন আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। কিন্তু আমি যদি বলি আমি আধা ঘন্টা যাবত ভাত খাইতেছি, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর হাফ অ্যান আওয়ার। অর্থাৎ কোনো কাজ একটি নির্দিষ্ট সময় ধরে চলছে, এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। আমরা ঘটন প্রণালী নিয়ে আলোচনা করি। প্রথমেই সাধারণ বাক্যের ক্ষেত্রে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে প্রথমেই হয় নাউন অথবা প্রনাউন, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের আইএনজি। একটা উদাহরণ খেয়াল করি। আই হ্যাভ বিন স্টাডিং ইন দ্য স্কুল ফর 10 years। আই হলো একটা ফার্স্ট পারসন, তার সাথে হ্যাভ বিন বসে। তারপরে স্টাডি হলো একটা ভার্ব, তার আইএনজি, স্টাডিং ইন দ্য স্কুল ফর 10 years। ফর 10 years একটা নির্দিষ্ট সময় ধরে চলছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেকেন্ড পারসনের ক্ষেত্রে একটা উদাহরণ খেয়াল করি। ইউ হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড ফর হাফ অ্যান আওয়ার। তুমি আধা ঘন্টা যাবত কঠোর পরিশ্রম করছো। ইউ হলো একটা সেকেন্ড পারসন, তার সাথে হ্যাভ বিন বসে। ওয়ার্ক হলো একটা ভার্ব, তার আইএনজি, ওয়ার্কিং। হার্ড ফর হাফ অ্যান আওয়ার। উচ্চারণটা খেয়াল করুন। HALF, এটা সাধারণত যাদের মাতৃভাষা ইংলিশ না তারা উচ্চারণ করে হাফ, এটার উচ্চারণটা হবে হ্যাফ। আরেকটা উদাহরণ খেয়াল করি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হলো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে হ্যাজ বিন বসে। রেইন হলো একটা ভার্ব, তার আইএনজি। সিন্স মানে সকাল, সকাল হতে, সকাল হতে একটা নির্দিষ্ট সময়, তাই আমরা এখানে বলছি সিন্স। আমরা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আলোচনা করি। এর গঠন প্রণালী হলো হ্যাভ অথবা হ্যাজ দিয়ে শুরু করতে হয়, তারপর নাউন অথবা প্রনাউন, তারপর বিন, তারপর ভার্বের আইএনজি। পূর্বের উদাহরণগুলোই আমরা আবার খেয়াল করি। ফার্স্ট পারসনের ক্ষেত্রে হ্যাভ আই বিন স্টাডিং ইন দ্য স্কুল ফর 10 years। আই হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এটা হ্যাভ দিয়ে শুরু হলো। হ্যাভ আই বিন, তারপরে স্টাডি হলো ভার্ব, তার আইএনজি, ইন দ্য স্কুল ফর 10 years। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করি। সেকেন্ড পারসনের ক্ষেত্রে হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হার্ড ফর হাফ অ্যান আওয়ার। ইউ হলো একটা সেকেন্ড পারসন, তাই এখানে শুরু হলো হ্যাভ দিয়ে। হ্যাভ ইউ বিন, ওয়ার্ক হলো একটা ভার্ব, তার আইএনজি, হার্ড ফর হাফ অ্যান আওয়ার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে একটা উদাহরণ খেয়াল করি। হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হলো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজ দিয়ে বাক্যটা শুরু হলো। হ্যাজ ইট বিন। রেইন হলো একটা ভার্ব,
তার আইএনজি রেইনিং সিন্স মর্নিং। এখন আমরা নেগেটিভ বাক্যের গঠন প্রণালীটা দেখি। নেগেটিভ বাক্যের ক্ষেত্রে প্রথমে নাউন অথবা প্রনাউন, তারপরে হ্যাভ নট অথবা হ্যাজ নট, তারপর ভার্ব বিন বিইএন বিন, তারপর ভার্বের আইএনজি। উদাহরণটা খেয়াল করি। প্রথমে যে 3টা উদাহরণ দিয়েছি এগুলার ক্ষেত্রে আমরা নেগেটিভ বাক্যে প্রয়োগ করব। আই হ্যাভ নট বিন স্টাডিং ইন দ্য স্কুল ফর 10 years। আই হলো একটা ফার্স্ট পারসন, তার সাথে হ্যাভ নট বিন, তারপরে যথাযথভাবে স্টাডি তার আইএনজি। সেকেন্ড পারসনের ক্ষেত্রে উল্লেখ করি, ইউ হ্যাভ নট বিন ওয়ার্কিং হার্ড ফর হাফ এন আওয়ার। ইউ হলো একটা সেকেন্ড পারসন, তার সাথে হ্যাভ নট বিন। থার্ড পারসনের ক্ষেত্রে একটা উদাহরণ খেয়াল করি, ইট হ্যাজ নট বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হলো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইটের সাথে হ্যাজ নট বিন বসে। রেইনিং, রেইন হলো একটা ভার্ব, তার আইএনজি সিন্স মর্নিং। এখানে একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, হ্যাভ নট এটা ওয়েস্টার্ন ইংলিশে উচ্চারণ করা হয় হ্যাভেন্ট, HAVEN, হ্যাভেন্ট। হ্যাজ নট এটা উচ্চারণ করা হয় হ্যাজন্ট। আমরা যখন বিভিন্ন গান নিয়ে আলোচনা করি তখন এগুলা খুব প্রচুর প্রয়োগ হয়। আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন হলো আপনাদের উপদেশ, সমালোচনা, মন্তব্য যাই করেন যদি আমাকে জানান, আমি কৃতার্থ হব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে বিনীত অনুরোধ রইল শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য। যদি বেল বাটনটা প্রেস করেন তাহলে এই জাতীয় ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।